উপস্থিত সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকিন আমার ভাইয়েরা, শুরুতেই প্রশংসা করছি সাত আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদের মতো সাধারণ বান্দাদেরকে প্রতি জুমায় আজকেও তার উপরে এসে বসার সুযোগ করে দিলেন। আমরা তার কথা বলার ও শোনার সুযোগ পাচ্ছি। তার জন্য ভিতর থেকে আমি উজাড় করে জোরে সোরে আমরা সবাই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আজকের জুমা থেকে কুরবানির উপরে আমরা আলোচনা করব। কুরবানির উপরে 2020 সালে আমরা এমন একটা আলোচনা করতে চাই যেটা আমাদের জন্য কুরবানির সাথে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হবে। আলোচনাটি থেকে আমরা শিক্ষা লাভ করতে পারবো, সেই চিন্তা রেখে আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রথমত হলো কুরবানি। এই কুরবান শব্দের অর্থ কি? প্রশ্ন। উত্তর হলো কুরবান শব্দের অর্থ হলো নিকটবর্তী হওয়া, নৈকট্য লাভ করা। আশ্চর্য ব্যাপার, একটু পরে আমরা বুঝতে পারবো যে কুরবানের মাধ্যমে কিভাবে একজন গোলাম আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমরা জানবো প্রশ্ন, কুরবান কার উপরে ফরজ? ওয়াজিব। কুরবানি করা ওয়াজিব। এটি কার উপরে? কতটুকু সম্পদ হলে পরে কুরবানি ওয়াজিব হয়ে যায়? আল্লাহ নবী মদিনাতে ছিলেন 10 বছর, প্রত্যেকটি বছর তিনি কুরবানি করেছিলেন। খুব সম্পদের মালিক হলেন, তারপরে কুরবানি দিতে হবে, বিষয়টি এমন নয়। এমনিতেই বোঝা যায় আল্লাহ নবী মদিনাতে 10 বছর, প্রত্যেকটি বছর যদি কুরবানি দিতে পারেন, তাহলে এর অর্থ দাঁড়ায় আমাদের ভিতরে অনেকের উপরে কুরবানি ওয়াজিব হয়ে আছে, কিন্তু আমরা সেইভাবে অনুধাবন না করার কারণে কুরবানি হয়তো আমরা দিচ্ছি না, পিছনে পড়ে যাচ্ছি। একটি পশুতে গরুতে 7 জন ব্যক্তি অংশগ্রহণ করে এই পশুকে আল্লাহ নামে কুরবানি দিতে পারে। বকরিতে 1 জন, একটি বকরিতে 1 জন, তাহলে এর অর্থ দাঁড়ায় একটি বকরি ক্রয় করতে যে পরিমাণে অর্থ লাগে 8,000, 10,000, এই পরিমাণ টাকা হলেও তো একটি বকরি ক্রয় করা যায়। তাহলে একজন মানুষের নিজের প্রয়োজন পূরণের পরে ব্যক্তি যদি ঋণগ্রস্ত না হয়, আর যদি তার কাছে 8-10,000 টাকা অতিরিক্ত থাকে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। এবং এইটিকেই ধারণ করেন ইনশাআল্লাহ, এই মন্ত্রী গ্রহণ করেন, এর মাধ্যমে কুরবানির অর্থের মাধ্যমে এই ব্যক্তির উপরে এতটুকু অর্থ হলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। 3 নম্বরে আমরা জানবো, যেখানে আলোচনা করে আজকে আলোচনা আমরা এখানে মূল বিষয়টা দেখতে যাচ্ছি। কুরবানি কি শুধুমাত্র আমাদের উপরে আল্লাহ পাক ওয়াজিব করেছেন, নাকি পৃথিবীর শুরু থেকে আল্লাহ যত বান্দা ছিল সবার উপরে কুরবানি আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন? এর উত্তরে আমরা পাই আল্লাহ পাক সবার উপরে আল্লাহ পাক কুরবানিকে নির্ধারণ করেছিলেন। সূরা হজ 34 নম্বর আয়াতে এর উপরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে শুধু তোমাদের জন্য আমি আল্লাহ পাক কুরবানিকে নির্ধারণ করি নাই, সবার উপরে। জান্নাতে যারা হয়েছে সবার উপরে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল। আল্লাহ পাক এই কথাটাই বলছেন 17 নম্বর পারা সূরা হজ 34 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরুসমাল্লাহ। আল্লাহ পাক বলছেন প্রত্যেক উম্মাতের জন্য কুরবানির বিধানকে আমি আল্লাহ পাক নির্ধারণ করেছি, আর এই কারণে করেছি যাতে আমার দেয়া দুশ্মন জন্তুগুলোকে জবে করার সময় আমার নামটা
আদমের ছেলে এবং হামিল এবং কাবিল তারাও যে কোরবানিটা বুঝতো, এটা এইখানে আলোচনা এসেছে। আল্লাহ পাক বলছেন সূরা মাইদাতে দেখানো হচ্ছে আজকে থেকে নয়, এই কোরবানির বিধান আজকে থেকে নয়, শুরু থেকে এটা কোরবানির বিধান চলে এসেছে। সূরা মাইদাতে সবগুলো বিষয় আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলছেন ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক ইয qarraba qurbanan fatuqbila min ahadihima wa lam yutaqabbal min al-akhar। হে নবী, আপনি আদমের দুই সন্তানের কুরবানি কেন্দ্র করে যে সত্য ঘটনা আপনি পাঠ করেন, যখন তাদের দুইজন কুরবানি করলো, একজন একটা কবুল করে নিলেন, আরেকজন একটা কবুল হলো না, আল্লাহ তাদের বলে বলছে সেই ভাই বললাম তোমাকে হত্যা করবো, আর তিনি বললেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক মুত্তাকিনদের গায়ে কবুল করে থাকে। لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين। তুমি যদি তোমার হাতকে আমার দিকে সম্প্রসারিত করো, আমি আমার হাতকে তোমার দিকে সম্প্রসারিত করবো না। তার মানে তুমি আমাকে মারতে আসলো, আমি তোমার উপরে হাত উঠাবো না, কারণ হলো আমি বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন ভয় করি। ইন্নী উরিদু আন তাকুনা বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। আমি চাই আমার পাপ এবং তোমার পাপ সব তোমার কাঁধের উপর তুমি নিয়ে নাও। এই জন্য আরো রয়েছে, এইখান থেকে তো আলোচনা করে বোঝা যাচ্ছে কোরবানি শুধু আমাদের জন্য নয়, আদম আলাইহিস সালামের ছেলেরাও পর্যন্ত কোরবানি করেছে। এবার জানার বিষয় হলো আল্লাহ পাক দুনিয়ার শুরু থেকে এত কোরবানি করেছে, কারণটা কি? আমরা তো জানলাম আল্লাহ পাক এই কোরবানি করার পরে এখান থেকে ফেরেশতা দিয়ে গোশত আসমানে উঠিয়ে নিয়ে যাচ্ছে না, তিনিও গোশত খাচ্ছে না, তার ফেরেশতাও খাচ্ছে না। এই কথাটা কোরআনে আছে সূরা হজের 37 নম্বর আয়াতে। আমরা অবাক হচ্ছি, আল্লাহ এত কোরবানি দিচ্ছেন দুনিয়ার শুরু থেকে, গোশত দিয়ে খাচ্ছে না, তিনি তো দিচ্ছে না, কি কারণে দিচ্ছে এই কোরবানিগুলো? আল্লাহ তাআলা কথায় বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের এই সকল পশুর পুষ্প রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহ পাক গোশত দিয়ে দেন না, আল্লাহ পাক এই কোরবানির রক্তগুলো তিনি গ্রহণ করে না। আমার প্রিয় ভাইরা, সূরা হজের 37 নম্বর আয়াত থেকে পরিষ্কার হয়ে গেল দুনিয়ার শুরু থেকে এই কোরবানির বিধান চলছে, এত কোরবানি দিচ্ছে, আল্লাহ পাক এখান থেকে পুরো গোশত দিচ্ছে না, পুরো রক্ত উঠায় নিচ্ছে না। মানুষ চিন্তা করা উচিত, মানুষকে ভাবা উচিত 2020 সালে কোরবানি দিব, লক্ষ লক্ষ কোরবানি হবে, এই গোশতগুলি আমরাই খাচ্ছি, আমাদের প্রিয় মানুষদের মাঝে আমরা বিতরণ করছি। তাহলে পরে কেন আল্লাহ পাক এই কোরবানির বিধানটাকে বাধ্যতামূলক করে দিলেন, ওয়াজিব করে দিলেন? এর কারণটা কি? এই জিনিসটার জন্য আমরা আলোচনা খুব গুরুত্ব দিয়ে অংশগ্রহণ করছি। ভালো করে মুখস্থ করেন, কোরবানি দেওয়ার মাধ্যমে যেটা গ্রহণ করতে হবে, আর তা হলো একজন মানুষ কোরবানি করে তার এইভাবে তৈরি করবে, তার হৃদয়কে এইভাবে তৈরি করবে, তার বক্তব্য হবে এই মানে আল্লাহ হুকুম করবে যা আমি গোলাম সঙ্গে সঙ্গে মেনে দিব তা। সুবহানাল্লাহ, মুখস্থ করে কথা বলো, রব করবে যা আমি গোলাম সঙ্গে সঙ্গে মেনে নিব তা।
আমি গোলাম সঙ্গে সঙ্গে মেনে নেব, তখন তা এই বিষয়টি, এই দামি শিক্ষাটি গ্রহণ করার জন্য কোরবানিকে দেওয়া হচ্ছে। ভালো করে বুঝে না, একটি গাড়ি নষ্ট হলে পরে সেটি যেমন মেরামত করার জন্য ওয়ার্কশপে না হয়, একটা ফ্রিজ নষ্ট হলে, তারপরে মোটরসাইকেল নষ্ট হয়েছে, মোবাইল নষ্ট হয়েছে, মেরামত করার জন্য নেওয়া হয়। একইভাবে এই মুসলিম জাতি চলতে চলতে শয়তান এদের ভিতরে বিভিন্ন রূপ ঢুকে যায়, বিভিন্ন রকমের রূপ নিয়ে যায়। এই রোগ চিকিৎসা করার জন্য আল্লাহ পাক এক একটা বিধান এনেছেন। এই বিধানগুলো আমরা বুঝি না, বিধানগুলো গবেষণা করি না, বিধানগুলো চিন্তা করি না, যার কারণে কোন বিষয় বুঝতে পারছি না। কেন রোজা দিলে রোজার মাধ্যমে মুসলিম জাতিকে একবার ট্রিটমেন্ট করা হলো, ছেড়ে দেওয়া হলো, মুসলিম জাতিকে হজে নেওয়া হলো, মুসলিম জাতিকে হজ ব্যবস্থাপনা থেকে চিকিৎসা করে আবার মুসলিমদেরকে ছেড়ে দেওয়া হলো। একইভাবে কুরবানি আল্লাহ তাআলা দিলেন, এটা মারাত্মক ট্রিটমেন্ট, এমন চিকিৎসা আল্লাহর পক্ষ থেকে করা হচ্ছে। না বুঝার কারণে মুসলিম জাতির কোনো লাভ হচ্ছে না। মুসলিম জাতিকে এইভাবে চিকিৎসা করা হচ্ছে, কোরবানি দাও মুসলিম জাতি, এটা আল্লাহ বাধ্যতামূলক করেছে। মুমিন যারা মনে করে, হে আল্লাহ পাক, আপনার হুকুম পেয়ে আজকে আমি পশু উৎসর্গ করছি, কালকে যদি আপনি হুকুম দেন তাহলে পরে আপনার হুকুম পাওয়ার পরে নিজেকেও পর্যন্ত আমি উৎসর্গ করে দিব, আমি উৎসর্গ করতে বিলম্ব করবো না। আপনি যদি চান আমার ছেলেকে পর্যন্ত আমি উৎসর্গ করে দিব, আপনি যদি চান আমার পরিবারকে আপনার জন্য উৎসর্গ করে দিব, আপনি যদি চান আমার অর্থ সম্পদ সব যদি আপনি চান, আমি আমার অর্থ সম্পদ সবই আপনার জন্য দিয়ে দিব। এই দামি জিনিসটি কোরবানি থেকে এক একজন মুসলিমকে এইভাবে তৈরি করা হচ্ছে। না হলে পরে মুসলিম আল্লাহ খাচ্ছে না, নিচ্ছে না ফেরেশতারা। কেন আমরা এই কোরবানি করি, আমরা এই মুসলিম খাই, কেন আল্লাহ বাধ্যতামূলক করে দিচ্ছে? এই চমৎকার এক একটা মুসলিমকে তৈরি করার জন্য আল্লাহর হুকুম এসেছে বলে তার জন্য পুরস্কার করছি। আল্লাহ যদি চায় ব্যতিক্রম করে হুকুম দেয়, ব্যতিক্রম হুকুমটাও আমি সঙ্গে সঙ্গে মেনে নিব, সঙ্গে সঙ্গে আমি মেনে নিব। এক মুহূর্ত পর্যন্ত আমি বিলম্ব করবো না। যেভাবে মান্য করে নিয়েছে আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এইভাবে নামকরণ করা হয়। কোরবানির নাম কি হবে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়ার শুরু থেকে কোরবানি হয়ে আসতেছে, দুনিয়ার শুরু থেকে কোরবানি চলতেছে। আল্লাহ পাকের মাঝখানে আল্লাহ পাকের বারে দুনিয়ার শুরু থেকে কোরবানি দিচ্ছে। মানুষ যারা বলছে আল্লাহ পাক আজকে তো কোরবানি দিলাম পশুটাকে, আপনি যদি কাটতে চান তাহলে পরে আমি নিজেকেও পর্যন্ত আপনার জন্য উৎসর্গ করে দিব। আল্লাহ পাক এবার আইনটা একটু পরিবর্তন করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করে দিলেন, ও ইব্রাহিম, সত্যি কি আসলে মানুষরা করবে কিনা তুমি একটু প্রমাণ করে দেখাও, তাহলে পরে তুমি তোমার ছেলেটাকে আমার করে কোরবান করে দাও। আপনাকে বলেছি কোরবানি থেকে আমি শিক্ষাটা হলো রব বলতে যা গোলাম সঙ্গে সঙ্গে মেনে নেবে তা। রব বলবে না, গোলাম সঙ্গে সঙ্গে মেনে নেবে তা। ইব্রাহিম আলাইহিস সালাম তথ্যটা পেলেন, সঙ্গে সঙ্গে বিলম্ব করলেন না, নিজের ছেলেকে তারপরে গোলামের সব প্রকাশ করে দিলে, ও ছেলে, এই তথ্যটা আমার কাছে এসেছে, তুমি কি বলো? ছেলেটা সঙ্গে সঙ্গে যে মন্তব্য করেছিল তার মন্তব্যটা সেটাও কোরআনের মধ্যে এসেছে। এটা এই কারণে যা হচ্ছে, আজকে তামাম দুনিয়ার 2020 সালে মাটির উপরে যতগুলো মুসলমান আছেন, ও মুসলমানরা ভালো করে বুঝবেন, যাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে পিতা বানিয়ে দেওয়া হলো, বাপ বানিয়ে দেওয়া হলো। এই কারণে বাপ বানানো হলো, যাতে করে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, বাপ থেকে শিক্ষা নাও, তোমাদের বাপ যেভাবে কাজ
সন্তান হয় সন্তান, সব সন্তান তো ভালো সন্তান হয় না। ইব্রাহিমের সন্তান দেখানো হলো, সেই সন্তানকে আল্লাহ নবী বললেন, হে ইব্রাহিম বলে দিলেন, সন্তান আমি তো এমন পেয়েছি, তোমার মনটা তুমি পেশ করো। এবার সন্তান যে দামি মনটা পেশ করেছে, আল্লাহ পাক কোরআনের মধ্যে সেটা নোট করে রেখে দিয়েছে, যাতে করে কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের সুসন্তানগুলো যেন দেখে দেখে একটা সুসন্তান দেখে যেন ওই মানের সুসন্তান সবাই হয়ে যেতে পারে, ওই মানের সন্তান হতে পারে। এই জন্য সেই কথাটা কোরআনের মতো কিতাবে আল্লাহ তাআলা নোট করে রাখলেন। ইব্রাহিমের সুসন্তান ইসমাঈল, তিনি বললেন, আল্লাহ তাআলা এখানে সেটা বলছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তার বক্তব্য হলো, হে আমার পিতা, আসলে হে আমার পিতা, সত্যি যদি এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়, তাহলে আপনি আপনার কাজ করে আর আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। আমি লাভ দিব না, আমি দৌড় দেব না, কান্না করবো না। আমি শুধু জানতে চাই হুকুম কি আল্লাহর পক্ষ থেকে কিনা, আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে কিনা। এই কথাটা এখানে বলা হচ্ছে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, পিতা, সত্যি যদি আল্লাহর হুকুম হয়, তাহলে আপনি আপনার কাজ করে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। তাহলে কি পরিষ্কার হয়ে গেল? আল্লাহ তাআলা এবার বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। তারা দুজনে আত্মসমর্পণ করে ফেলল, আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে ফেলল, আল্লাহর হুকুমের কাছে নিজেদেরকে সমর্পণ করে দিল। আমি এখানে ঘোষণা করছি, 2020 সালে কোরবানি হবে। তাম দুনিয়ার মুসলমান কোরবানি করছে। যদি মুসলমান আজকে এইভাবে সিদ্ধান্ত নিতে পারত, বোঝা যাচ্ছে সারা জীবন ধরে আল্লাহ তাআলা পশু করে নিয়ে আসতেছে। এবার আল্লাহ তাআলা ব্যতিক্রম হুকুমটা দিলেন, যাতে করে কোরবানি দেওয়ার সময় পরিষ্কার হয়ে যায়। আমরা আজকে পশু উৎসর্গ করছি, কালকে আপনি যান নিজেকে আমি উৎসর্গ করবো। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা ব্যতিক্রম আদেশ দিলেন, দেখি পারো কিনা ছেলেকে জবাই করো। ছেলেকে জবাই করতে রাজি হয়ে গেলেন, ছেলে কবর করলেন, ছেলে তার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। ও আমার প্রিয় ভাইরা, তাহলে যদি এইভাবে বলেন মুসলিম জাতি 2020 সালে যদি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, আমরাও কোরবানি করছি আর সিদ্ধান্ত নিলাম আজকে পশু জবাই করছি, কালকে আল্লাহ পাক যদি চায় নিজেকে উৎসর্গ করার ব্যাপারে বললে আমি রাজি হয়ে যাবো, পরিবারকে উৎসর্গ করার জন্য বললে আমি রাজি হয়ে যাবো। আমার কাছে আল্লাহ চাইবেন না, আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেব না। আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিব না, এক মুহূর্ত পর্যন্ত বিলম্ব করবো না। আপনি লিখে রাখেন এই কোরবানির মাধ্যমে, এই কোরবানি 2020 সালের কোরবানির মাধ্যমে মুসলিম জাতি ট্রিটমেন্ট হয়ে যাবে, চিকিৎসা ফাটাফাটি চিকিৎসা হয়ে গেল। আল্লাহর পক্ষ চিকিৎসা হওয়ার পরে মুসলিম জাতিকে ছেড়ে দেওয়া হলো। এবার মুসলিম জাতি পূর্বে যে রোগগুলি ছিল সমাজের মধ্যে আর ওই রোগগুলি দেখা যাবে না। এবার মুসলিম জাতিকে রাজবাটা নতুন ভাবে মুসলিম জাতি তৈরি হয়ে গিয়েছে। তারা এখন এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আমি গোলাম, আল্লাহ গোলাম, সঙ্গে সঙ্গে মিলে নিব না। এই যদি হয়ে যায় একটা মুসলমান কোরবানি থেকে শিক্ষা নিতে পারে, তাহলে মুসলিমকে আল্লাহ তাআলা বলবেন যা, মুসলিম মেনে নিবে তা, কোরবানি থেকে শিক্ষা দিবে। আল্লাহ যা চাই তাই দেওয়া লাগে, আল্লাহ যা বলে তাই করতে হয়। ইব্রাহিম করে দেখিয়েছে, কি সুন্দর দেখিয়েছে। এইভাবে যদি হয়ে যায়, তাহলে আমার প্রিয় ভাইরা, মুসলিমকে আল্লাহ তাআলা জাহাজে তুলে দিয়ে রেখেছে। ও মুসলিম, তোমার মাথার মধ্যে ইসলাম ঢোকাও, তোমার 3.5 হাত বডির ভিতরে ইসলাম ঢোকাও। এটা তথ্য শুধু তিনি মাত্র জানবে, আমার 3.5 হাত বডির ভিতরে কি কি ঢোকানো লাগবে, কি কি বের করতে হবে, এটা শুধুমাত্র তিনি জানবে। জানতে তিনি মান্য করতে তিনি হবে না, মান্য করতে তিনি হবে না। আমার পরিবারের মধ্যে আপনার কি হুকুম আছে
এবং দুই যদি গোটা জাতি হয়ে যায়, তাহলে আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা প্রথমে বলবেন যে 3.5 হাত মনটাকে দেখাও সাদা ইসলাম নিয়ে এরকম হবে না। এরপর থেকে রমজানের পর এই কুরবানির পর থেকে এক একটা মুসলিম এখন তাকাবে সেইভাবে, আল্লাহ তাকাবে এবং তাকাতে বলেছেন যেইভাবে মুসলিম তাকাবে সেইভাবে। কথা বলেন না? মুসলিম তাকাবে সেইভাবে, আল্লাহ বলবে যেইভাবে, মুসলিম মুখ দিয়ে বলবে সেইভাবে, আল্লাহ বলবে যেইভাবে। এই হাত দিয়ে মুসলিম ধরবে তা, আল্লাহ বলবে যা। এই পা দিয়ে হাঁটবে সেই জায়গাতে যেই জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যেতে। ও আমার প্রিয় ভাইরা, মুখ দিয়ে পেটের মধ্যে তা ঢোকাবে যা আল্লাহ তাআলা ঢোকাতে বলেছে। আল্লাহ যদি বলে শুধু জানবে ইসলাম আমার মাথায় কে রাখতে বলছে তাই রাখতে শুরু করবে, আমার দেহের মধ্যে ইসলাম কি জড়াতে বলেছে তাই জড়ায় ফেলবে, ইসলাম কি বলছে আমার মুখের মধ্যে কি দিতে হবে সঙ্গে সঙ্গে তাই উঠে যাবে। ও আমার প্রিয় ভাইরা, ঘরের মধ্যে মুসলিম যাবে কিন্তু শিক্ষা পেয়েছে, আল্লাহ বলে যা, আল্লাহ হুকুম করে যা, গোলামকে মান্য করতে হয় যা। তাও দেখানো হচ্ছে তার বাপকে দিয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম বাপ দিয়ে, বাপ এমনি বাপ হয় নাই, কোরআনের মধ্যে করে দেখে পরীক্ষা করার পরে যখন তিনি পাস করেছে, তারপরে তাকে ঘোষণা করা হয়েছে তোমাকে এই জাতির বাকিটা বানানো হলো, তোমার থেকে তোমার সন্তানরা শিক্ষা গ্রহণ করতে পারে। এমনি বাপ বানানো হয় নাই, আমার বাপ বানানো ছেলে থাকা উচিত, এই জন্য একটা ছেলের সামনে রাখানো হলো, সেই ছেলেটার বক্তব্য পরিষ্কার করে ক্লিয়ার করা হলো। তিনি বলতে আমার পিতা সত্যি যদি না আল্লাহর হুকুম হয় তাহলে আপনি আপনার কাজ করেন, আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পেয়ে যাবেন। তার আমি আপনাকে বললাম এই যে মুসলমানের শিক্ষা নিতে পারে, এটা শিক্ষা না দিলে কোরবানি করে দিলাম, এই কোরবানি মুসলমান আপনি খাচ্ছেন, মানুষ নিয়ে খাচ্ছেন, আল্লাহ তো খাচ্ছে না। এই শিক্ষাটা শেখানোর জন্যই তো কোরবানিটা আল্লাহ দিয়েছে। আজকে থেকে না, দুনিয়ার শুরু থেকে চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। কোরবানি থেকে এই শিক্ষা গ্রহণ করতে পারবে যারা, আল্লাহর জান্নাতেও চলে যাবে তারা। মজার ব্যাপার হলো যে সূরার মধ্যে এই কথাটা এসেছে সেই সূরার নাম হলো সফা। আমি ভাবলাম সফা কত কি সফা দেশবাসী এই কাহিনীটা, এই ইব্রাহিমের ঘটনাটা, সূরার নাম হলো সফা। দেশবাসী সূরার নামটা কি? দেখতে পেলাম সফা বদ্ধ সারিবদ্ধ হওয়া, যারা সারিবদ্ধভাবে দাঁড়ায়। কেন বিষয়টা পরিষ্কার হয়ে গেল? একেবারে পরিষ্কার, যারা দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে এসে কুরবানি থেকে এই শিক্ষাটা গ্রহণ করে নেবে, রব বলবে না, আমরা শুনলাম সঙ্গে সঙ্গে মেনে নেবে তারা। সারিবদ্ধভাবে দলবদ্ধভাবে এসে মুসলিম জাতি একাই আইন দেওয়া হচ্ছে না, গোটা মুসলিম জাতিকে বিধানটা দেওয়া হচ্ছে, সবার উপরে দেওয়া হচ্ছে। গোটা মুসলিম জাতিকে সারিবদ্ধ হয় মুসলিম জাতি যখন, দলবদ্ধ হয় মুসলিম জাতি যখন কুরবানি করতে এসে কুরবানি থেকে শিক্ষাটা গ্রহণ করে নিবে। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে গ্রহণ করেছে, নিজের ছেলে জবাই করো, নিজের ছেলে জবাই করতে তারা ধরে দিয়েছে, কিভাবে ছেলেকে বলছে, ছেলে বলছে আমরা কি আল্লাহর হুকুম কিনা। এই শিক্ষাটা দলবদ্ধভাবে এসে যখন তারা গ্রহণ করবে, তখন তারা সারিবদ্ধভাবে দলবদ্ধভাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। গিয়ে দেখবে বাপও জান্নাতে, ছেলেরাও চলে গেল জান্নাতে। কি সুন্দর মিল হয়ে গেল। আবার আদর্শ ছেলেকে সুসন্তান কুসন্তান রয়েছে, পরিষ্কার করে বুঝে নেন। লেকচার বলি এই মসজিদের মুসল্লিদেরকে বুঝতেই হবে, এইখানে মুসল্লিরাই তো শিক্ষিত, এরাই তো প্রচার করে গোটা দুনিয়ার কাছে শিখানো হচ্ছে। এই কুরবানির পরে মুসলিম জাতির মধ্যে পরিবর্তন হয়ে যাবে। মুসলিম জাতির মধ্যে ছিল আগে মত, গোটা দেশে আর মত থাকবে না। সবাই তো বুঝে নিয়েছে, রব করেছে যা, গোলামরা মেনে নেবে সঙ্গে সঙ্গে তা, দেশ থেকে মত হয়ে যাবে। মুসলিম দেশের মধ্যে সুদ ছিল, আবার সুদ গুলি করবে না, রাখা যাবে না, সুদ সব ফেলে দাও। ঘুষ ছিল, গোটা দেশের ঘুষ বন্ধ হয়ে যাবে। দেশের মধ্যে চুরি ছিল, চুরি আর থাকবে না, চুরি সব বন্ধ হয়ে যাবে। ব্যভিচার ধর্ষণ ছিল, আর থাকবে না। সবাই এখন আল্লাহর হুকুম মেনে জীবনটা চলতে শুরু করবে, ওই ধর্ষণের কাছেও যাবে না। খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া ছিল, বাদ হয়ে যাবে, খাদ্যের মধ্যে ভেজাল দেবে না, আল্লাহর হুকুম খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, সে আর দেবে না। দেশের মানুষেরা মিথ্যা বলবে না, কিবত
দিন পরে সবাই একেবারে শুদ্ধ হয়ে গেল, পরিশুদ্ধ হয়ে গেল। মুসলিম জাতি এখন তাকে যাবে বিভিন্ন দেশ থেকে, কাফেররা দেখবে, হিন্দুরা দূর থেকে দেখবে, খ্রিস্টানরা দূর থেকে দেখবে, বৌদ্ধরা দূর থেকে দেখবে। মুসলমানদের চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র হয়ে গিয়েছে। তারা এখন আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজই করে না। তাদের ভিতরে কোনো গুনাহ নাই, তাদের ভিতরে মিথ্যা নাই, তাদের ভিতরে খুন নাই, তাদের ভিতরে হত্যা নাই, ধর্ষণ নাই। তারা আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখে, তারা একজন আরেকজনের দিন দিয়ে ভালোবাসে। এই সুন্দর সমাজকে যখন বহির্বিশ্ব থেকে অমুসলিমরা দেখতে পারবে, দয়া করে তারা আমার ইসলামের পরে চলে আসবে। হে মুসলিম জাতি, খালি জবে করে আর আজকে মুসলিম জাতি গুরু মাথা জবে করে শিক্ষা দেয় না। আমি আজকে গুরু মাথা জবে করছি, কালকে যদি প্রয়োজন হয় আমার মাথা পর্যন্ত ইসলামের জন্য দিয়ে দিব। এই শিক্ষা দেয় না, শুধু গুরু জবে করে আর কুস্ত খায়। সেই জন্যই তো পাশের দেশে আমরা দেখি গুরু জবে করতে দিই আর সঙ্গে সঙ্গে তাদেরকে জবে করতে দিই হয় না। মুসলমানরা পিটাচ্ছে, মুসলমানরা মারতেছে। আর আমাদের গবেষণা হলো আল্লাহ পাক আরশ-ই-আজিম থেকে দেখে আল্লাহও সাহায্য করে না। কারণ শুধু গুরু খাও, গুরু খেয়ে গুরু শিক্ষা গ্রহণ করো না, আসল মানুষ হও না। তোমাদের পিতা যেভাবে তৈরি হয়েছিল তোমরা তৈরি হও না। এই জন্য আসমান থেকে আল্লাহ সাহায্য আসে না। মুসলিম জাতি কি সুন্দর দেখানো হচ্ছে, দুনিয়ার জমি থেকে শুধু পুষ্ট হবে। ব্যতিক্রম করা হলো দেখি, আমি যদি চাই আল্লাহ তাহলে যা চাই তা করো কিনা, ছেলে জবে করো, ছেলে জবে করার বিধানটা দিয়ে দিলে রাজি হয়ে গেলে সন্তান রাজি হবে। আরেকটা গবেষণা দেখেন, আরেকটা গবেষণা এখানে দেখেন, চমৎকার একটা ব্যাখ্যা দেখেন। আচ্ছা, ইব্রাহিম কিন্তু আল্লাহ বলেছিল জবে করো, ইব্রাহিম রাজি, ছেলেও রাজি, জবে করতে দিয়েছে। কোরআন বলেছে ফালাম্মা আসলামা, দুজনে রাজি হয়ে গিয়েছে। আপনারা একটু বলেন তো জমিটাকে কমপ্লিট হয়েছিল, তোমরা বুঝেন জমিটাকে কমপ্লিট হয়েছিল, ছেলে কি জবে হয়েছিল? বিষয়টা কি? বিষয়টি হলো এই রকমের, মা বাজার থেকে চকলেট কিনে সন্তান সামনে রেখে সবগুলো চকলেট ছেলে হাতে বুঝিয়ে দেয়। এরপরে বাবা বলে, ও আমার আব্বু একটি জমি আমাকে দাও। সন্তান যখন চকলেট আসতে বড় হাত দিয়ে বাবার এই বড় হাতগুলো তুলে দেয়, বাবার হৃদয় ভরে যায়। চকলেট আমার সন্তানকে ব্যাগ করে দেয়, পরীক্ষা করে দেয়, আমার সন্তান আমার কত বেশি মহব্বত করে। আপনি এটা দেখেন, ইব্রাহিমকে বলেছিল কিন্তু কাজটা কমপ্লিট হতে দেয় নাই। এবার ন্যায় আছে, এটা আমাদের খারাপ। আল্লাহ তাআলা বলেছেন কি সুন্দর করে, আল্লাহ মা কখনো আনন্দের খারাপ হুকুম দেয় না। নবী করে বলো, আমার মালিক অশ্লীল কাজে হুকুম দেয় না, আমার কাজ রব হুকুম দেয় ইনসাফপূর্ণ ন্যায়পূর্ণ হুকুম আমার রব সবসময় দিয়ে থাকে। এই যদি দেখে একজন মুমিন শুধু তৈরি হয়ে যান, আল্লাহ বলে শুধু তৈরি হয়ে যান, আমার মালিক বলতে যা। এই কোরবানি থেকে শিক্ষা নিলাম, আমরাও পাত্র করবো তার। এইভাবে যখন আপনারা দেখবে দেশের মানুষেরা, বাংলাদেশের মানুষেরা, বিশ্বের মুসলমানরা সবাই সিদ্ধান্ত নিয়েছে রব বলতে যা, আমরা বললাম সঙ্গে সঙ্গে মান্য করবো না। এক কথায় এইভাবে বলবো আমি, মন চাই জিন্দিগিকে বর্জন করুন, রব চাই জিন্দিগি গ্রহণ করুন। মন চাই জিন্দিগিকে বর্জন করুন, রব চাই জিন্দিগিকে গ্রহণ করুন। ব্যক্তি যাবে যেখানে, ইসলামটাও থাকবে সেইখানে। এইরকম যখন হয়ে যাবে, আল্লাহ দেবে আমার এই কুরবানির মাধ্যমে মুসলিম জাতি ঠিক হয়ে গিয়েছে। রমজানের মধ্যে তাদের মধ্যে প্রথম উঠিয়ে নেই নাই, কিন্তু কুরবানির পরে দেখতে পেলাম সবাই আমার বাপ পুরাপুরি সবাই তৈরি হয়ে গেছে। আমি খুশি হয়ে গেলাম, এই মহামারী আমার ভাইরাসগুলোকে পৃথিবী থেকে আমি উঠিয়ে দিলাম। এটা আমাদের দ্বারা সম্ভব। মুসলিম জাতিরা তৈরি হতে পারে, মুসলিমদের ঠিক হতে পারে। আজকে তো ছেলে এসেছে, এই বছর শেষ হয়েছে, এক্সাম ভালো হয়, কোরআন হাদিস থেকে দেওয়া হয়, সে ব্যক্তিগতভাবে এই ভিডিওটি ছড়া দিবে, দেশে বিদেশে সব জায়গায় চলে যাবে। মানুষের কাছে আমাদের মেসেজ হলো না, শুধুমাত্র পুস্তকে খাবেন না, সেখান থেকে রব পিতাই যে চমৎকার জিনিসটা আপনাকে দিচ্ছে, মুসলিমদের তৈরি হওয়ার ব্যাপারে যা দিচ্ছে সেইটা গ্রহণ করুন। সেইটা গ্রহণ না করে কোরবানি করে কোনো লাভ হবে না। কথা বলে ঠিক, এই হলো শেষ।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়টা, এই দামি বিষয়টা বোঝার এবং আমলে আনার তৌফিক দান করুন। আগামী জুমার পর আবার মেসেজ হবে। আগে আপনারা আসতেছেন, আমরা খুব সন্তুষ্ট, মসজিদ ভরে যাচ্ছে। আল্লাহ কবুল করুন। যারা এই কোরআনের মেসেজগুলি গ্রহণ করতে চান, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে সৌন্দর্য